আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীতে সবচাইতে বোকা আমার মনে হয় একমাত্র আমরা বাঙালি জাতি। আমরা অতি উৎসাহিত হয়ে আমাদের লাইফের সম্পূর্ণ অ্যাক্সেস আমরা অন্যকে দিয়ে দিই। আর যখন আমাদের অ্যাক্সেসগুলো অন্যর হাতে চলে যায়, তখন আমরা পড়ি একটা বিশাল মহাবিপদে পড়ি। আজকের এই ভিডিওটা সৌদি প্রবাসী ভাইদের জন্য। যদিও এই ধরনের ভিডিও পূর্বে অনেকবার সতর্কমূলকভাবে ভিডিও দিয়েছিলাম এবং জানিয়েছিলাম যে কিভাবে আপনারা প্রতারণার হাত থেকে বাঁচবেন। আমাকে আজকেও আহ, প্রতিদিন না হলেও 15-20 জন, কম করে 15-20 জন লোক জিজ্ঞাসা করে একটাই সমস্যা। তার নামে সিম কার্ড, তার নামে ওয়াইফাই নিছে, তার নামে বিল বাকি আছে, মামলা হয়েছে, এই নান দিবাসী বিভিন্ন ধরনের নানান প্রশ্ন করে থাকে। তো আজকেও এক ভাই আমাকে এই ভিডিওটা করার আগে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভাইয়া, আমি একটা সমস্যার ভিতরে আছি। আমার ইকামা দিয়ে একটা আইফোন মোবাইল, একটা ওয়াইফাই, 2টা সিম জরিফানা আছে 10,000 রিয়ালের বেশি। আমি কিছু জানি না, এটা এখন কি করতে পারি, একটু দয়া করে জানাবেন বিস্তারিত। আপনারা স্ক্রিনে ফলো করেন ভাইয়ের হোয়াটসঅ্যাপে আমাকে বলা যে কথাগুলো। এই ধরনের প্রশ্ন ভাই প্রতিদিন মানে অ্যাভেলেবেল পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে আর কথা বলতে মন চায় না, তবুও না বললেই নয়। কারণ যারা আমাদের ভিডিওগুলো দেখছে তারা মোটামুটি সতর্ক হয়েছে, কিন্তু সতর্ক এমন সময় হয়েছে মানে বিপদে পড়ার পর। তো আপনাদেরকে পূর্বের ভিডিওতে বারবার জানিয়ে এসেছি যে আপনারা কোনোভাবে কাউকে ওটিপি কোড দিবেন না, কারোর মাধ্যমে সিম কার্ড কিনবেন না, বাইরে বহিরাগত দোকান থেকে কোনো ধরনের সিম কার্ড কিনবেন না, বা ইকামা কেউ চাইলে বা আবসের অ্যাকাউন্টে কেউ প্রবেশ করতে চাইলে আপনার কোনো অজুহাতে আপনি সেটা তাকে দিবেন না। কারণ সৌদি আরবে অনলাইন প্ল্যাটফর্ম, আবসের অ্যাকাউন্ট, ইকামা, তাওয়াক্কালনা, এগুলা নাফিদ, নাজিজ, মৌজ, এগুলা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত। তো সরকারি যে সেবাগুলো, এগুলো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত। আমরা যদি কোনো কিছু না জানি, তাহলে আমরা একজনের সাহায্য নেওয়াটা অবশ্যই প্রয়োজন হয়। তবে সাহায্য কি আমরা যে কোনো কারোর কাছ থেকে নিতে পারবো? না, অবশ্যই না। আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কিংবা রুমমেট, এই ধরনের লোকদের কাছ থেকে নিতে পারি। কারণ এরা সবসময় আমার হাতের নাগালে থাকে, ওঠা বসা থাকে। এরা কখনোই আমাদের সাথে এগুলা করবে না। করলেও আমাদের কিন্তু জানা থাকে যে আমি এই সাহায্যের জন্য অমুকের কাছে গেছি। কিন্তু আপনি যদি বাইরের একটা বহিরাগত দোকান থেকে একটা সিম কার্ড কিনেন, বা কোনো দোকানে যায় যদি আপনি অনলাইনে কেনাকাটা করেন, বা কাউকে যদি একটা ওটিপি কোড ভুলবশত দিয়ে দেন, তাহলে সে যে কি করবে আপনাকে দিয়ে বা আপনার ইকামাটা দিয়া, আপনি কল্পনা করতে পারবেন না। এই যে ভাই আমাকে বলল যে 10,000 রিয়ালের উপরে তার জরিমানা এসেছে, একজন তার নামে আইফোন কিনছে এবং ওয়াইফাই, সিম কার্ড সব মিলিয়ে 10,000 রিয়ালের উপরে তার জরিমানা। এখন তার ফাইনাল এই দেশে যাওয়া বন্ধ 10 বছরের জন্য, অর্থাৎ ট্রাভেল রেস্ট্রিকশন। এখন তার উপায় কি? উপায় একটাই, সে এই 10,000 রিয়াল পরিশোধ করতে হবে, অন্যথায় তার কপালে মানে কি বলবো। তো যাই হোক, আপনারা দয়া করে, আজকের এই ভিডিওতে আবার বলি, দয়া করে আপনারা এই ভুলগুলো করবেন না। কাউকে ওটিপি কোড, আফসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ইকামা বা নাফিতে প্রবেশ করা, এসবগুলো করতে দিবেন না। আপনার এগুলো হচ্ছে প্রবাস লাইফের, বিশেষ করে যারা সৌদি আরবে থাকেন, সৌদি আরবের জন্য এই প্ল্যাটফর্মগুলো আপনার লাইফ ইন্স্যুরেন্স। আপনার এই প্ল্যাটফর্মের অ্যাক্সেস যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন, আর অন্য একটা লোক যদি আপনার এগুলার অ্যাক্সেস যদি নিয়ে যেতে পারে, তাহলে আপনাকে একেবারে স্বর্গ থেকে নরকে পাঠিয়ে দিতে পারে চোখের পলকে।
তো যাই হোক, এখন আসি যে এই ধরনের বিপদে পড়লে আপনি কি করবেন। কিচ্ছু করার নাই। আপনার নামে 10,000 রিয়াল জরিমানা, 2,000, 3,000, 1,000 রিয়াল জরিমানা, বা আপনার নামে ওয়াইফাই আছে, আপনার নামে বিল বাকি আছে, এগুলা আপনাকে পরিশোধ করতে হবে। কেউ একজন হয়তো আপনাকে ফাঁকি ঝুঁকি দিয়ে এই কাজগুলো করিয়ে নিছে, এখন আপনি বিপদে পড়ছেন। এখন এগুলা থেকে আপনি উদ্ধার হতে হলে আপনার নামে যে বিলগুলো বাকি আছে, যে টাকা পয়সাগুলো বাকি আছে, এগুলো আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। ঠিক আছে? এগুলা যেই মাধ্যমে এসেছে সেই মাধ্যমেই আবার পরিশোধ করতে হবে। যদি একটা ওয়াইফাই সংক্রান্ত মামলা হয়ে থাকে, তাহলে আপনি ওয়াইফাইয়ের বিলগুলো, জরিমানাগুলো পরিশোধ করে দিলে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু এগুলা আপনাকেই করতে হবে। ঠিক আছে? এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে? তো ওয়াইফাই সংক্রান্ত, সিম কার্ড সংক্রান্ত বা এই ধরনের এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয়, আমাদের চ্যানেলে কিন্তু অগণিত ভিডিও আছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেখে আসলে আপনি একদম আইডিয়াগুলো ক্লিয়ার পেয়ে যাবেন। তো যাই হোক, এই হলো বিষয়টা। আপনারা অবশ্যই দয়া করে কাউকে আপনার এই লাইফের এই অ্যাক্সেসগুলো কাউকে দিবেন না। ওটিপি কোড দিবেন না, আফসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন না, নাফিদের পাসওয়ার্ড দিবেন না, নাফাদের পাসওয়ার্ড দিবেন না। কোনোভাবেই এই ধরনের অ্যাক্সেসগুলো কাউকে দিবেন না। দিলেই আপনি একদম সোজা নরকে চলে যাবেন। ঠিক আছে? জিন্দা লাশ হয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা অবশ্যই সবার স্বার্থে শেয়ার করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।